হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল কিউটিপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা একটা ভিন্ন ধর্মী ভিডিও হতে চলেছে, তবে অবশ্যই ইনফরমেটিভ একটা ভিডিও। তো ভিডিওটির মেইন উদ্দেশ্য হচ্ছে, একটা ভাই আমাকে ইনবক্সে নক করছে এবং তিনি মেইনলি এখানে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিতে মানে ট্রেড করা বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে ট্রেড করাটা হালাল নাকি হারাম এবং এটি শরীয়ত সম্মত কিনা এই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। এবং তিনি এর আগে স্টক মার্কেটে কাজ করছে, এই বিষয়ে তিনি অবগত করছে। তো আজকে মেইনলি ভিডিওতে আলোচনা করব যে ক্রিপ্টো মার্কেটে ট্রেড করা হালাল কি হারাম। ইভেন তিনি এটাও বলছে যে তিনি অনেক দিন পর্যন্ত সার্চ করে অনেক কিছু ইনফরমেশন পাইছে। তার মধ্যে তিনি যে সকল ইনফরমেশন পাইছে তার মধ্যে 19% ইনফরমেশন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি হারাম এবং 10% তার কাছে ক্রিপ্টোকারেন্সি হালাল মনে হয়েছে। তো আমি এই বিষয় নিয়ে একটু ডিসকাস করব। মেইনলি আমাদের সকলেরই জানা উচিত যে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করা হালাল কি না হারাম, কারণ আমরা কেউই চায় না যে হারাম পথে কোনো রোজগার করি, সেটা আমাদের সকলেরই উদ্দেশ্য হওয়া উচিত। তো ক্রিপ্টোকারেন্সি বলতে কিন্তু আমরা সকলেই বুঝি যে একটা ভার্চুয়াল কারেন্সি এবং এটার কিন্তু ফাদার হচ্ছে বিটকয়েন, রাইট? তো বিটকয়েন আমরা কিন্তু জানি যে বিটকয়েন ফাউন্ডার হচ্ছে সাতোশি নাকামোটো। তিনি একজন ব্যক্তি বা একটা দল হইতে পারে। তো এখান থেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সির বিগিনার শুরু হয়ে গেছে। আর এখন পর্যন্ত অনেক অনেক কয়েন বা কারেন্সি মার্কেটে লিস্টেড আছে। তো সব কিছু মিলাই আমরা যদি ইসলামিক দৃষ্টিতে, আমি নিজেও কিন্তু ইসলামিক কেউ না বা কোনো বড় স্কলার বা কোনো কিছু আমাকে বলা চলে না, আমি জাস্ট একজন ইসলামিক মানুষ বলা চলে। সো সব কিছু মিলাইয়েই বলা হয় যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার যেটুকু জ্ঞান আছে সেইটুকু আপনাদেরকে শেয়ার করব। এটা যদি শরিয়াসম্মত হয় সেটা আপনারা জাজ করবেন, যদি শরিয়াসম্মত না হয় সেটাও আপনারা জাজ করবেন। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইসলামে কিন্তু আপনার কারেন্সিটা এভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, লাইক আপনি যদি 1,000 টাকার একটা কাগজের নোট তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে 1,000 টাকার সমতুল্য বা সমমূল্যর সোনা বা রূপা আপনাকে রিজার্ভ রাখতে হবে বা আপনার কাছে থাকতে হবে। এটা কিন্তু বাংলাদেশেরও রুলস বা সকল অন্যান্য যে সকল ইউনাইটেড স্টেট বলেন না কেন, পুরো পৃথিবীর কিন্তু এরকম রুলস। বাট আমরা যদি ক্রিপ্টোকারেন্সির দিকে লক্ষ্য করি তাহলে হয়তো আমরা অনেকেই জানি না যে ক্রিপ্টোকারেন্সির কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো রিজার্ভ আছে কিনা, বা আমরা হয়তো বা সেরকমভাবে অ্যানালাইসিসও করি না। আসলে কি বিটকয়েনের রিজার্ভ আছে? আমরা সকলেই জানি যে বিটকয়েনের যে প্রাইসটা বা মূল্যটা এটা কিন্তু ফিক্সড না, যে কোনো সময় ওঠানামা করে, এটা কিন্তু আমরা সকলেই জানি। দেখা গেল আজকে $20,000, গতকালকে একটা বিটকয়েনের মূল্য $50,000 হতেই পারে। তো সেই অনুযায়ী চিন্তা করে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি যদি $20,000 দিয়ে একটা বিটকয়েনের সমতুল্য রিজার্ভ সোনা হোক বা গোল্ড হোক আপনি যদি ব্যাংকে রিজার্ভ রাখেন, হয়তো কালকে দেখা গেলো $15,000 বিটকয়েনের প্রাইস চলে গেছে। সো তখন কি হইলো, $30,000 বেশি হয়ে গেছে। তখন কি ঠিক $30,000 সমতুল্য কোনো সোনা বা রূপা কি ব্যাংকে তখন রিজার্ভ ছিল? ছিল না কিন্তু। সো এটা আপনারা জাজমেন্ট করবেন যে আসলে এভাবেই কি মেইনলি এটা কি একটা লিগ্যাল কারেন্সি কিনা। আর আমরা সকলেই জানি বাংলাদেশে এখনও বিটকয়েন ইলিগাল এবং এটা দিয়ে আপনার ট্রানজ্যাকশন বা পেমেন্ট লেনদেনও কিন্তু এটা থেকে ইলিগাল আছে স্টিল। বাট এটা নিয়ে কোনো সংবিধানে কোনো কথাবার্তা বলা হয় নাই। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের সিচুয়েশন। আর এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমরা যারা ট্রেড করি বা আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে ওল্ড আছে ট্রেডার্স, তারা কিন্তু আমরা সকলেই জানি যে কিছু বা কয়েক মাস আগে আমরা কিন্তু দেখছি যে ইউএসডিটি যেটা স্টেবল কয়েন, আমরা জানি ইউএসডিটি একটা স্টেবল কয়েন এবং এটার প্রাইস কিন্তু ইউনাইটেড স্টেট ডলারের। আমরা কিন্তু দেখেছি যে ইউএসডিটির কিছু একটা কেস হয়েছিল আমেরিকান একটা ব্যাংক থেকে, এবং তারা এই কেসটা করছিল যে ইউএসডিটি যে পরিমাণ সাপ্লাই আছে ঠিক সেই সমতুল্য পরিমাণের ইউএসডিটি ডলার বা সোনা হোক বা রূপা হোক বা যেটাই হোক সেই রিজার্ভ হিসেবে ব্যাংকে নেই বা কম আছে এরকম কিছু। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম যে ইউএসডিটির রিজার্ভ হিসেবে ব্যাংকে আছে। সো এটা আমরা বলতেই পারি যে এটা আমাদের জন্য একদম ক্লিয়ার যে এটা হালাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং এটা যেহেতু রিজার্ভ আছে ডলার সমতুল্য, সুতরাং এটার প্রাইসও যেহেতু ফিক্সড, সুতরাং এটা কিন্তু হালাল। এটা আমার ওপিনিয়ন, বাট এটার আরও মত থাকতেই পারে।
দেন আর যে বিষয়গুলো কাজ করে সেগুলোর মধ্যে আপনাকে প্রজেক্ট দেখতে হবে। আমরা জানি ক্রিপ্টোকারেন্সির প্রত্যেকটা কারেন্সির একটা করে ইউজ কেস থাকে, প্রত্যেকটা কারেন্সি একটা মূল উদ্দেশ্যে তৈরি করা হয়। তো সেই উদ্দেশ্যটা কি, সেই ইউজ কেসটা কি, এটা কিন্তু ডিপেন্ড করবে টোটালি আপনার ক্রিপ্টোকারেন্সির সেই কয়েনের ওপর। সাপোজ আপনি যদি পানকেক সোয়াপ লক্ষ্য করেন, আর কিন্তু একটা আলাদা ইউজ কেস আছে। আবার কিন্তু আপনি যদি এক্সআরপি হোক, ডট হোক, সে সকল কয়েন যদি চেক করেন তাদের কিন্তু আলাদা ইউজ কেস আছে। সো তাদের ইউজ কেস কি বলতেছে, তারা কোনোভাবে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতেছে কিনা, তারা ইন্টারেস্ট নিচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করে। আর আমরা সকলে জানি যে প্রত্যেকটা বেশিরভাগ কয়েন কিন্তু এখন প্রচুর ইন্টারেস্ট দেয়, যেটাকে স্টেকিং বলে। বাট আপনি যদি স্টেকিং অ্যাভয়েড করেন তাহলে এটা কিন্তু আপনার জন্য হারাম হচ্ছে না, বাট আপনি ইজিলি এটা ট্রেড করতে পারতেছেন। বাট সেই কয়েনটার পিছনে রিজার্ভ আছে কিনা এটাও কিন্তু দেখতে হবে, এটা একটা কেস। দেন আপনি যদি যেই এক্সচেঞ্জারে ট্রেড করতেছেন, লাইক বাইন্যান্স বা এক্স.কম এক্সচেঞ্জ, যেটাই হোক না কেন, আপনি সেই এক্সচেঞ্জারে দেখবেন যে স্পট নামে একটা অপশন আছে, ফিউচার নামে একটা অপশন আছে, অ্যান্ড মার্জিন নামে একটা অপশন আছে। সো আমরা যদি স্পট ট্রেড করি, এটা অনেকটা কিন্তু হালাল বলা চলে, অনেকটা হালাল, বাট শিওর না আমি দিতে পারতেছি না, কারণ আমি এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, বা আমি এই সম্পর্কে বলার কেউ না যে আমি এই সম্পর্কে কোনো পার্সোনাল অ্যাটাক করতে পারি কাউকে। বাট আমার ওপিনিয়নটা আমি শেয়ার করতেছি জাস্ট, আবার আপনাদেরকে রিমাইন্ড করতেছি যে স্পট সিগন্যালটা কিন্তু অনেকটা হালাল। কেননা এটা আপনি সাপোজ আমরা অনেকেই আছে শাকসবজির বিজনেস করে, সো আপনি চাইলেই কিন্তু একটা শাকসবজির দোকান দিতে পারেন, এবং সেখানে যদি আপনি 2000 টাকা দিয়ে কিছু সবজি কিনেন, এবং চাইলে কিন্তু কিছুদিন পর বা সেই পরের দিন কিন্তু আপনি সেটা বিক্রি করে দিতে পারেন, এবং সেই সময়টা পরের দিন যেহেতু আপনি বিক্রি করে দিচ্ছেন, একটা রাত আপনার কাছে আছে, সো সেই রাতে কিন্তু সেই শাকসবজিটা আপনার কাছে ছিল। ঠিক ক্রিপ্টোকারেন্সির স্পট সিগন্যালটাও সেই রকম, আপনি একটা কয়েন যখন কিনতেছেন সেটা কিন্তু আপনার কাছেই থাকবে, যখন আপনি সেল করে দিবেন তখন কিন্তু আপনার সেই ফান্ডটা থেকে সেল করে দিচ্ছেন, ওটা আপনার কাছে রিজার্ভ থাকতেছে। বাট ফিউচার ট্রেড, এটা কিন্তু আপনি $1 দিয়ে আপনি একবারে অনেক বেশি লেভারেজ দিতে পারতেছেন, বা অনেক বেশি একটা রিস্ক নিতে পারতেছেন, এবং এটা কিন্তু আপনার লিকুইডিটি হওয়ারও সম্ভাবনা আছে। সো সব কিছু মিলাই ফিউচার মার্জিন এগুলো হচ্ছে হারাম, এটা আমি 100% শিওর। বাট স্পট সিগন্যালটা অনেকটা হালালের মতো আর কি। বাট এই সম্পর্কে আরও অনেক বড় বড় স্কলার্স আছে যারা কিন্তু এটাকে হালাল বলছে, আবার অনেকে আছে যারা হারাম বলছে। তবে আপনার কোনো স্কলারকে ভালো হয়, আপনি কোন স্কলার বা কোন শরীয়ত আপনি মানেন তার উপর ডিপেন্ড করে আপনি এখানে ইনভেস্ট করবেন, ট্রেড করবেন। ভিডিওটি বানানোর আসলে সেরকম আমার কোনো ইচ্ছা ছিল না, বাট এই ভাইটা অনেক সুন্দরভাবে কোয়েশ্চেন করছে, তো ভাবলাম আপনাদের সকলে এই বিষয়ে জানা উচিত। কারণ আমরা সকলে ট্রেড করি, আমরা সকলে জানি যে আসলে আমরা কীভাবে ট্রেড করতেছি, আমরা ট্রেড করাটা আমাদের ঠিক হচ্ছে কিনা। আমরা অনেকেই চাই না যে আমরা হারাম খাবার খাই, বাট আমরা নিজের অজান্তে কিন্তু ট্রেড করে যাচ্ছি, বা আমরা হারাম ইনকাম করে যাচ্ছি। সো এটা থেকে বাঁচতে হবে। সবার প্রথম আমার যেই সাজেশন থাকবে আপনাদের প্রতি, সেটা হচ্ছে যে আপনারা ফিউচার ট্রেড করবেন না, একটু লোভ করবেন না, স্পট ট্রেড করেন, কম প্রফিট হোক, বাট সেই প্রফিটটা যেন আপনি হালালভাবে নিতে পারেন। এমন কোনো প্রজেক্টে ইনভেস্ট করবেন না যে প্রজেক্টটা আসলে তাদের ইউজ কেস বা তাদের যে সকল ইভেন্ট সে সকল হারামের দিকে বা ইসলাম বহির্ভূত কোনো কাজ করে, এরকম কিছু যেন না হয়। এই সকল বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন। দেন 3 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে যে আপনি যে ভালোভাবে লক্ষ্য করবেন যে স্টেকিং দেয় অনেক কয়েন, বা আপনি যদি দেখেন তাহলে দেখবেন অনেক স্টেকিং আছে। তো আপনি এইরকম স্টেকিং বা ইন্টারেস্ট নেবেন না। এখানে যে পার্সেন্টেজ হিসাবে স্টেকিং দেয়, এটা কিন্তু অবশ্যই একটা এক্সট্রা অ্যামাউন্ট আপনাকে দিচ্ছে, একটা টোকেন দিচ্ছে এক্সট্রা। সো এটা কিন্তু 100% হারাম। সো এই সকল বিষয় থেকে অ্যাভয়েড করার ট্রাই করবেন। জাস্ট ট্রাই করবেন আপনার নিজস্বভাবে রিসার্চ করার জন্য, দেখবেন যে আপনি যে কয়েনটাতে ইনভেস্ট করতেছেন এটার ইউজ কেস কি, এটা হালাল কিনা। যদি হালাল হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্পটে কিনতে পারেন, স্পটে কিনতে ভালো একটা প্রফিট করতে পারেন, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, আর তখন ইনশাল্লাহ একটা হালাল হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।